নমস্কার। এই পেট ভুটভাট করছে, পেটে গ্যাসের সমস্যা, কিছু খেলেই যেন বদহজম হচ্ছে, খাওয়ার ইচ্ছে নেই, একদম চোনা ঢেকুর উঠছে, সবসময় অ্যাসিডিটি হচ্ছে। এই যে এন্টার কন্ডিশনটাকে আমরা বলি নন আলসার ডিসপেপসিয়া। ক্রনিক কিডনি ডিজিজে এই নন আলসার ডিসপেপসিয়া এটা খুব সাংঘাতিক রকমভাবে বেড়ে যায়। আমরা বলি এনইউডি। এই নন আনসার ডিসপেপসিয়া ইজ এ রিয়েলি ইরিটেটিং অ্যান্ড ভেরি কমন অ্যান্ড প্রিভেলেন্ট প্রবলেম ইন ক্রনিক কিডনি ডিজিজ। আসুন আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি। কেন এই নন আলসার ডিসপেপসিয়া মানে একটু পেটে একটা অশান্তি, সবসময় যেন একটা গ্যাস হচ্ছে, কিছু খেলেই পেটটা ফুলে যাচ্ছে, আম মনে হচ্ছে যেন খাবারটা ঠিক হজম হচ্ছে না। একটা ঢেকুর উঠছে। কিছু ক্ষেত্রে একটা মনে হচ্ছে যেন বুকটা জ্বালা করছে। কিন্তু এন্ডোস্কোপি করে দেখা গেল কিছুই নেই। এই কন্ডিশনটাকে বলি আমরা নন আলসার ডিসপেপসিয়া। তো এই নন আলসার ডিসপেপসিয়ার কারণ ক্রনিক কিডনি ডিজিজে কেন? এটা খুবই কমন ইজ সিকেডি এবং এটা আমাদের যখন ওপিডিতে আমাদের পেশেন্টরা আসেন, তাদের একটা সিংহভাগের এই প্রবলেমটাই থাকে। বলেন, "ডাক্তারবাবু আমার খাওয়ার ইচ্ছেটা কমেছে, একটু খেলেই পেট ভরে যাচ্ছে, পেটে খুব ভুটভাট করছে, গ্যাস হচ্ছে, সবসময় একটা যেন একটা অস্থির। এই পেটটাকে আপনি ঠিক করে দিন।" ঠিক আছে? তো এটা কেন হয়? তো মোস্ট ইম্পোর্টেন্ট কাজ হচ্ছে মানে মোস্ট ইম্পোর্টেন্ট কারণ যে সিকেডি যখন হয়, তখন কি হয়? বিকজ অফ লট অফ ইউরেমিক টক্সিনস যেগুলো কিডনি থেকে বেরিয়ে যাওয়ার কথা, তারা আমাদের এই গাট অ্যান্ড ইন্টেস্টিনের নরমাল ফাংশনালিটিতে প্রচণ্ড রকমভাবে প্রবলেম তৈরি করে। এই প্রবলেমের কিছু কারণ আছে, আমি সেগুলো আলোচনা করব। একটা খুব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে হাইপার গ্যাস্ট্রিনেমিয়া। মানে গ্যাস্ট্রিন বলে একটা হরমোন স্টমাক থেকে সিক্রেটেড হয়, জানেন? এবং এই গ্যাস্ট্রিন ইউজুয়ালি ক্লিয়ারেন্স হয়ে যায় কিডনি দিয়ে। কিডনি গ্যাস্ট্রিনকে ফিল্টার করে বের করে দেয়। গ্যাস্ট্রিনের কাজ হচ্ছে এই স্টমাকের ভেতরে একটা অ্যাসিডিটি সিক্রেট করা, মানে গ্যাস্ট্রিনের একটা ইনক্রিজ অ্যাসিড সিক্রেশন ইনসাইড দ্য স্টমাক। এবার যখন সিকেডি হয়, তখন যেহেতু এই গ্যাস্ট্রিন ন্যাচারালি যেটা সিক্রেট হচ্ছে সেটা শরীর থেকে বেরিয়ে যেতে পারে না, সো হাইপার গ্যাস্ট্রিনেমিয়া হয়। মানে গ্যাস্ট্রিনের মানে অনেকটা বেশি পরিমাণে গ্যাস্ট্রিন রক্তে বিরাজ করে, ফলে অ্যাসিড সিক্রেশন বেড়ে যায়। তার ফলে একটা স্টমাকে বা আমাদের এই খাওয়ার পরে যে একটা অশান্তি সেটা হতে থাকে। দ্যাটস এ ওয়ান রিজন। সেকেন্ড ইম্পর্টেন্ট কারণ সেটা হচ্ছে মেডিকেশন এফেক্ট। মানে একটা ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টের যদি প্রেসক্রিপশন দেখা হয়, তাহলে তার হয়তো ডায়াবেটিস থেকে হয়েছে, ডায়াবেটিসের জন্য ২ থেকে ৩ টে ওষুধ। ক্রনিক কিডনি ডিজিজের সঙ্গে তার প্রেশার থাকে, সেজন্য ব্লাড প্রেশারের ঔষধ। তার হয়তো ফসফেট বেড়ে গেছে, ফসফেট বাইন্ডার। আয়রন কমে গেছে, সেজন্য আয়রনের ওষুধ। ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন। আ যদি প্রোটিন রেস্ট্রিক্ট করি, আমরা কিটো অ্যামাইনো অ্যাসিড সাপ্লিমেন্ট করি। প্রিপ্রোবায়োটিক আমাদের যেহেতু প্রচুর পরিমাণে সিকেডি হেলথকে প্রিজার্ভ করতে সাহায্য করে, তার প্রয়োজন। এছাড়া প্রেশারের ওষুধ, এছাড়া ধরা যাক রাতে ঘুম হচ্ছে না তার ওষুধ। এইসব নানানবিধ কারণে সিকেডি যেহেতু একটা মাল্টি সিস্টেম ইনভলভ করে একটা অসুখ হয়, তার ফলে একজন সিকেডি পেশেন্টের অন অ্যান এভারেজ আমরা দেখেছি প্রায় ২৫ থেকে ৩০ রকমের ওষুধ খেতে হয়। ২৫ থেকে ৩০ টা পিল তাকে ডেইলি খেতে হয়। এই যে হিউজ পিল বার্ডেন যে ওষুধগুলো উনারা খাচ্ছেন, they all have a some kind of irritation in the stomach leading to the non-ulcer dyspepsia. এছাড়াও যে ইম্পর্টেন্ট ফ্যাক্টরস গুলো সিকেডিতে কাজ করে এই মানে কি বলবো, এই যে পৈটিক অশান্তির জন্য সেগুলো হচ্ছে অটোনমিক নিউরোপ্যাথি। কারণ ডায়াবেটিস একটা ইম্পর্টেন্ট কজ অফ সিকেডি এবং ডায়াবেটিস একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ পেশেন্টের অটোনমিক নিউরোপ্যাথি হয়। এবার অটোনমিক নিউরোপ্যাথি হলে কি হয় জানেন? মানে এই যে স্টমাকের প্রোপালশন অফ দ্য ফুড, সিক্রেশন অফ দ্য অ্যাসিড, সিক্রেশন অফ দ্য অ্যালকালিস, এইগুলো সাংঘাতিক রকমভাবে হ্যাম্পার্ড হয়। সো লিডিং টু দিস নন আলসার ডিসপেপসিয়া। সবসময় একটা পেটে অশান্তি সেসব থেকেই থাকে। এছাড়া আরেকটা কারণ না বললেই নয়, সেটা হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি। আমরা দেখেছি ক্রনিক কিডনি ডিজিজে বিকজ অফ চেঞ্জ অফ মাইক্রোবায়োটা, হেলিকোব্যাক্টার পাইলোরি বলে একটা স্পেশাল ব্যাকটেরিয়া, তার প্রিভ্যালেন্স ইনসাইড দ্য স্টমাক প্রচন্ড রকম বেড়ে যায়। এবং হেলিকপ্টার পাইরেলি বেড়ে গেলে কি হয়? এই স্টমাকের অ্যাসিড সিক্রেশনের প্রবণতা বহু অংশে বেড়ে যায়, লিডিং টু দিস টাইপ অফ নন আলসার ডিসপেপসিয়া। সুতরাং মাল্টিপল কারণ রয়েছে যার কারণে আমাদের এই পৈটিক গোলযোগ, মানে পেটের একটা অশান্তি, পেটে খাবার হজম হচ্ছে না, পেট ভারী ভারী বোধ, এই সমস্ত জিনিসগুলো আসে। কিন্তু করবোটা কি? হলে কি করব? আমাদের উচিত যে মেডিকেল প্রেসক্রিপশনটাকে যতটা অপটিমাইজ করা যায় সেটা,
সেকেন্ড থিং দেখা গেছে এক্সারসাইজ হ্যাজ এ ট্রিমেন্ডাস রোল ইন ইমপ্রুভ দিস অটোনমিক নিউরোপ্যাথি অ্যান্ড দিস টাইপ অফ নন আলসার ডিসপেপশন। সো রেগুলার আমাদের এক্সারসাইজ করা উচিত। স্মল বাট পিরিয়ডিক ফিডিং টু অ্যাভয়েড লেট নাইট ফিডিং। আমরা খুব অনেক রাতে যদি খাই তাহলে এনইউডির প্রবাবিলিটি বেড়ে যায়, সুতরাং লেট নাইট ফিডিংটাকে অ্যাভয়েড করা উচিত। রাতে যদি খুব ভালো ঘুম হয় তাহলে আমাদের কি হয় যে সিম্প্যাথেটিক ওভার ড্রাইভ করে। আমরা নিশ্চয়ই জানি যে যখনই সিম্প্যাথেটিক স্ট্রেস বাড়ে অ্যাসিড সিক্রেশন বাড়ে। সো ঘুম ভালো হলে আমাদের সিম্প্যাথেটিক স্ট্রেস কমে, তাহলে দেখা যায় কিন্তু সাংঘাতিক রকমভাবে এই পেটের প্রবলেমটা ভালো থাকে। অ্যান্ড কিছু আসন আছে যেগুলো রেগুলার অভ্যাস করলে আমাদের কনস্টিপেশন দূর হয়, গ্যাস্ট্রিক সিক্রেশন ভালো হয়, গ্যাস্ট্রিক সার্কুলেশন ইমপ্রুভ করে, অ্যান্ড এই নন আলসার ডিসপেপসিয়াতে সাংঘাতিক রকম উন্নতি হয়। অ্যান্ড দেয়ার আর সাম মেডিকেশন যেগুলো এই সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্সি অ্যান্ড সাইকোলজিক্যাল ডিসকমফোর্ট টু দ্য নন আলসার ডিসপেপসিয়া তাকে ডিসোসিয়েট করতে সাহায্য করে। দিস ওয়ার্কস এজ এ বায়োফিডব্যাক সিস্টেম। আমরা শেখাই কিছু আসন মুক্তি প্রোগ্রামে, কিছু যোগা, কিছু মেডিটেশন টেকনিক, যারা এই যে ব্লোটিং ডিসঅর্ডার্স, একটা আর্লি স্যাটাইটি, পেট ফুলে যাওয়া, এই পার্টগুলোকে বাই সাম প্র্যাকটিসেস উই ক্যান অ্যাভয়েড দ্য ডিসকমফোর্ট অ্যারাইজিং ফ্রম দিস প্রবলেম। তো আশা করি এই জিনিসগুলো হচ্ছে মানে নন মেডিকেল ইন্টারভেনশন। এবার যদি দেখা যায় নন মেডিকেল ইন্টারভেনশন করে জিনিসটা ইমপ্রুভ হলো, দ্যাট ইজ দ্য বেস্ট। যদি না হয় তখন উই নিড সাম মেডিকেল ইন্টারভেনশন, মানে কিছু ওষুধপত্র রয়েছে, কিছু হজমের ওষুধ আছে, কিছু প্যানক্রিয়াটিক এনজাইম সাপ্লিমেন্ট আছে, কিছু প্রোকাইনেটিক এজেন্ট আছে, যখন গ্যাস্ট্রোপ্যারেসিস থাকে সেটাকে বাইপাস করতে সাহায্য করে। এই ওষুধগুলো আমাদের এই জিআই ট্র্যাক্টের যে সমস্যাগুলো অ্যাপিয়ার করে সেটাকে সাহায্য করতে সাহায্য করে। আশা করি আজকের এই আলোচনাটা আপনাদের খুব কাজে লাগবে। যদি কোনো প্রশ্ন আপনাদের মনে থেকে থাকে, ডোন্ট হেজিটেট টু আস্ক দ্যাট কোশ্চেন টু মি বাই ক্লিকিং দ্য কোশ্চেন সেকশন বিলো। আর ডক্টর প্রতিমস একাডেমিতে জয়েন করতে ভুলবেন না, কারণ কিডনি স্বাস্থ্য সংক্রান্ত নানানবিধ তথ্য নিয়ে আমরা ডক্টর প্রতিমস একাডেমিতে আলোচনা করি, যেটা যে কোনো কিডনি রোগীর সুস্থভাবে বাঁচার একটা পাথেয় হয়ে থাকবে। নমস্কার।